স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত 2020 অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমরা কিছু দিন যাবৎ বিশ্ব করোনার কারণে সকলেই আমরা প্রাতিষ্ঠানিক পড়াশোনা হয়তো থেমে গেছে, কিন্তু অনলাইন ক্লাস কিংবা পড়াশোনা চালিয়ে যাচ্ছি আমরা, তোমরাও করছো। আচ্ছা, গত পর্বে আমরা ক্লাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজ সম্পর্কে জেনেছি, পড়েছি। তোমাদেরকেও পড়তে বলেছিলাম বাসায়, তাই না? এই যে বর্তমানে জিলহজ মাস যাচ্ছে, এই মাসেই কিছুদিন আগেই কি হয়ে গেল, এই জিলহজ মাস হচ্ছে আরবি বছরের একটি মাসের নাম। এই মাসেই হজ অনুষ্ঠিত হয়, কুরবানিও হয়। কিছুদিন আগেই এটা আমরা উপভোগ করলাম সবাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কয়েকবারই হজ করেছেন, তার মধ্যে যে বিশেষ হজ সেটাই বিদায় হজ নামে পরিচিত। এখন আসো আমরা গতকালের পড়ার উপরে কিছুটা মনে করি, কি কি ওনার বিদায় হজের ভাষণে উনি করতে বলেছেন, যা আমাদের সারা জীবন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো তা নির্দেশিত। সেই সব নিয়ম কানুন আমরা মেনে চলবো এবং এইভাবেই আমাদেরকে জীবন চালাতে হবে। আচ্ছা, এবার একটু দেখো, তোমরা বইটা বের করো, আমি একটু দেখো সংক্ষেপে কিছু বলছি, তোমরা মনে করো দেখি যে কথাগুলো বিদায় হজের ভাষণে উনি কি কি বলেছেন। মহানবী সাল্লাল্লাহু জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে সমবেত মানুষের মাঝে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শেষ ভাষণ, আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে পরিচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, তোমরা একদিন আল্লাহর কাছে হাজির হবে। তিনি তোমাদের কাজের হিসাব চাইবেন। তোমরা কৃতদাসের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তা খেতে দিবে, নিজেরা যা করবে তাদেরকেও তা করতে দেবে। কৃতদাস আমির হলে তাকে মান্য করবে। মনে রাখবে, ইসলামে সবাই সমান। তোমরা একে অন্যের সম্পত্তি জোর করে দখল করবে না, কখনো অন্যায় অবিচার করবে না, সামান্য পাপ থেকেও নিজেকে দূরে রাখবে। যারা এখানে আসেনি তাদের নিকট আমার বাণী পৌঁছে দিও। এই বাণীগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণে। মানুষ তার নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে। একজনের অপরাধে অন্যজনকে দায়ী করা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বললেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না, নিজের ধর্ম পালন করবে। যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দিও না। আল্লাহর বাণী পবিত্র কুরআন ও তার প্রেরিত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ রেখে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে সবার কাছ থেকে তিনি কি করেন, বিদায় নেন। এই ছিল আমাদের বিদায় হজের ভাষণের সংক্ষিপ্ত মূল কথা। তোমরা অবশ্যই বাসায় রিডিং করেছো, বাড়ির কাজ দিয়েছিলাম করেছো। এখন এসো, আমরা এই রিডিং থেকে কিছু নতুন নতুন শব্দ পেয়েছি, সেগুলোর অর্থগুলো একটু আমরা বুঝে নিই, জেনে নিই, শিখে নিই। ঠিক আছে? তোমরা সবাই খাতা কলম রেডি করো সবাই, ঠিক আছে? আমি বোর্ডে তোমাদের জন্য কিছু প্রস্তুত করেছি, দেখো দেখি প্রত্যেকেই খাতা কলম নিয়ে রেডি হও। দেখো, অনুশীলনী, তোমরা তোমাদের অনুশীলনীতে চলে যেতে পারো। অনুশীলনী এই যেখানে আমি একটু লিখে দিচ্ছি, অনুশীলনী, ঠিক আছে? বোর্ডের দিকে দেখো। হিজরি 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা ছেড়ে মদিনায় গমনের
হিজরতের দিন থেকে গণিত চান্দ্র বছর আরবি সালকে হিজরি বলা হয়। বলো তো দেখি কি বলেছিলাম, এবার হিজরি এই কত সাল যাচ্ছে? 1441। ঠিক আছে। কাবা শরীফ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। সৌদি আরবের মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর। মহানবী আল্লাহর রাসূল প্রেরিত পুরুষদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ হিজরি জিলহজ মাসের 9 তারিখ নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠান। এরপরে আমরা কিন্তু এগুলো অনুশীলনে কি শিখছি? শব্দার্থ কিন্তু, ঠিক আছে। আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান, ঠিক আছে। এটা কিন্তু মাঠ, আরাফাত ময়দান। ভাষণ বক্তৃতা হতে পারে, উক্তি হতে পারে, বিবৃতি হতে পারে, আরো আছে। তোমরা সমার্থক শব্দের জন্য কিন্তু এগুলো বেশি বেশি শিখে রাখতে হবে, একটা করে বেশি জানতে হবে। বান্দা কি হবে? গোলাম, গোলাম বা দাস। আরো আছে, তোমাদের সহজভাবে আমি লিখে দিলাম। আমি মুসলমান শাসকের উপাধি। উপাসনা ইবাদত, আরাধনা। কৃতদাস, কৃত মানে কিন্তু কেনা, দাস, কৃতদাস, কেনা দাস বা চাকর। এখন তো আর কেনা দাস বলে না, এখন অনেকে চাকর চাকরানি এই কথাটা বলে। এটা জিলকদ আরবি বছরের একটি মাসের নাম। জিলকদ মাস হচ্ছে জিলহজ মাসের আগের মাসের নাম। পুনরায় দেখো শব্দার্থ, আমরা কিন্তু এগুলো অনুশীলনী শব্দার্থ শিখছি। আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ বক্তৃতা উক্তি বিবৃতি। বান্দা গোলাম দাস, যে কোনো একটা দিবা তোমরা। আমি মুসলমান শাসকের উপাধি। উপাসনা ইবাদত আরাধনা, আরো আছে কিন্তু। কৃতদাস কেনা দাস, চাকর, এটাও আছে। জিলকদ আরবি বছরের একটি মাসের নাম। এবার তোমাদের পাঠ্যপুস্তকে কিন্তু আমাদের এক কথায় প্রকাশই দেওয়া আছে, সেটাই কিন্তু আমরা বেশি মনোযোগ দিয়ে আগে শিখব। তোমরা সবাই পাঠ্যপুস্তকটা একটু বের করো দেখি। এর বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। পেয়েছো তো? 5 নাম্বার 99 পৃষ্ঠা, ঠিক আছে। সেগুলোই এখন আমরা একটু শিখি। দেখো নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করো। আমি বোর্ডে লিখছি, তোমরা খাতাতেই সকলেই লেখো। এই যে দেখো তোমাদের পাঠ্যপুস্তকে 99 পৃষ্ঠায় দেওয়া আছে। এগুলো কিন্তু বেশি বেশি করে জানতে হবে আগে পাঠ্যপুস্তকের গুলো। নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। যার তুলনা হয় না, অতুলনীয়। যার শত্রু জন্মায়নি, অজাত শত্রু। আকাশে যে উড়ে বেড়ায়, খেচর। বিদেশে থাকে যে, প্রবাসী। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। যা জলে চড়ে, জলচর। ঠিক আছে, এইগুলো খুব ভালো করে শিখতে হবে। এই তো, এরপরে আমরা চলো শোনো তোমাদের পৃষ্ঠা উল্টাও। এখানে বিরাম চিহ্ন এতদিন আমরা করেছি, কিন্তু সেগুলোর নাম এবং আকৃতি কেমন হবে সেটাও আমরা একটু প্র্যাকটিস করে নিই। এবার তোমরা বের করো পাঠ্য বইয়ের 100 পৃষ্ঠা 6 নাম্বার। ছাত্রছাত্রীরা মনোযোগ দাও একটু বোর্ডে। এই যে দেখো বিরাম চিহ্নের নাম এবং চিহ্নের আকৃতি। এতদিন আমরা বিরাম চিহ্ন কিন্তু বসিয়েছি, কিন্তু আকৃতিটাও জানি। আজকে আরো ভালোভাবে সঠিকভাবে জেনে নিই। কমা, এই যে দেখো কমা। তুমি যদি এর থেকে আবার অনেক বড় দাও, অনেক ছোট দাও, হবে না। এটার একটা মাপ আছে, এইভাবেই দিতে হবে। সেমিকোলন, এই যে একটা ডট দিয়ে তারপরে কমা, এটাকে বলা হয় সেমিকোলন। দাড়ি, এই যে দাড়ি। অনেকে কিন্তু আমি ক্লাসে দেখেছি তোমরা বিরাট বড় একটা দাড়ি দিয়ে বুঝিয়ে দাও যে হ্যাঁ দাড়ি দিয়েছে, সেটা চলবে না। এটারও একটা নিয়ম মাপ আছে। জিজ্ঞাসা চিহ্ন, এই যে প্রশ্নবোধক চিহ্ন। জিজ্ঞাসা মানে প্রশ্নবোধক চিহ্ন। বিস্ময় চিহ্ন, এই যে একটা দাড়ি দিয়ে তার নিচে ফুটা। তাহলে কমা, সেমিকোলন,
দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন। তোমরা লিখেছো খাতায় মনে হয়, বাসায় পুনরায় আরেকবার লিখবা। 2-3 বার করে যদি এই আকৃতিগুলো লেখো, এগুলো লেখো, তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। এগুলো কিন্তু 11টা আছে বিরাম চিহ্ন। সেখানে তোমাদের জন্য শুধু এখানে দেওয়া হয়েছে কমা, সেমিকোলন, দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন, 5টি। পরবর্তীতে আরো আমাদেরকে শিখতে হবে। এখন এই বিরাম চিহ্ন আমরা ব্যবহার করব। একটা অনুচ্ছেদ তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখো। বাক্যের অর্থ একটু আমরা পড়ে নেই। বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা শেষে আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। নিঃশ্বাস নেওয়ার জন্য এই চিহ্নের জায়গায় আমরা থামি। এবার নিচের বাক্যগুলো পড়ি এবং ঠিক জায়গায় বিরাম চিহ্ন বসাই। এই যে তোমাদের বই আছে। এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। আমরা এখানে এখন বিরাম চিহ্ন বসাবো, ঠিক আছে? দেখো, এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে কি হয়ে গেল? ভরে গেল। মনে হচ্ছে এই জায়গাটায় একটা নিঃশ্বাস থামবে। এই যে ডান। তারপরে কি আছে? এত বিপুল সংখ্যক মানুষ, এত বিপুল, এত মানুষ, এখানে বিপুল কথাটা নেই, এত মানুষ বিস্ময়, অবাক হচ্ছে। এই যে এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথাটা নিঃশ্বাস থেমে গেল। তার মনে হলো হয়তো এটাই তার জীবনে শেষ হজ। কথা থেমে গেল, নিঃশ্বাস ছেড়ে দিলাম। এই তাহলে আমাদের এখানে একটা বিস্ময় চিহ্ন ব্যবহার করেছি, ঠিক আছে? আবার পুনরায় দেখো, এত বিপুল সংখ্যক মানুষ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন আনন্দে ভরে গেল। দাঁড়ি, এত মানুষ, বিস্ময় চিহ্ন, এরা সবাই ইসলাম গ্রহণ করেছে। দাঁড়ি, তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ। আসলে শেষ হজ, এটাই তার জীবনের বিদায় হজ। ছাত্রছাত্রীরা, এবার আমাদের শব্দার্থ শিখলাম, এক কথায় প্রকাশ শিখলাম, বিরাম চিহ্ন শিখলাম। আরেকটা এই গল্প থেকে আমরা চলিত রূপটাও একটু শিখে নিই কয়েকটা, ঠিক আছে? আমি তোমাদের জন্য বোর্ডে লিখেছি, একটু লক্ষ্য করো। প্রদত্ত শব্দ চলিত রূপ: পৌঁছাইয়া, পৌঁছে; মানিয়া, মেনে; করিয়াছ, করেছ; পারিয়াছেন, পেরেছেন; দেখিয়া, দেখে। ঠিক আছে? এখানে তোমাদের চন্দ্রবিন্দু হবে, পৌঁছাইয়ে। আবার দেখো, প্রদত্ত শব্দ চলিত রূপ: পৌঁছাইয়া, পৌঁছে; মানিয়া, মেনে; করিয়াছ, করেছ; পারিয়াছেন, পেরেছেন; দেখিয়া, দেখে। এই তো। এরপরে আমরা বাড়ির কাছে চলে যাব। খাতাটা সবাই রেডি করো। ছাত্রছাত্রীরা, তোমরা দেখো, বাড়ির কাজ পাঠ্য বই 98 পৃষ্ঠা, তোমাদের বাংলা বইয়ের 98 পৃষ্ঠায় অনুশীলনী 3 নাম্বার ক, খ, গ, ঘ, ঙ, চ। মিলিয়ে নাও, অবশ্যই বুঝতে পারছো। তোমাদেরকে আমি বইটা একবার দেখিয়ে দিই। এই যে 3 নম্বর প্রশ্নোত্তরগুলো, এইগুলো অনুচ্ছেদের আকারে থাকবে। আমি তো একটা অনুচ্ছেদ তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছি, এরকম কিন্তু অনেক অনুচ্ছেদ আছে যেগুলোর মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু থাকবে। সেহেতু তোমরা কিন্তু এটা বাড়ির লেখা এবং পড়া অবশ্যই মনোযোগ দিয়ে এই লেখাপড়াগুলো করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পুনরায় দেখা হবে। আল্লাহ হাফেজ।